নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ঝাল ঝাল করে ফুলকপি ভুনা। এর জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে আর সাথে কালো জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে জিরে আর কালো জিরের কথাটা এবার বলি। আসলে আমি জিরে আর কালো জিরেগুলো খুব ভালো করে ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। আমার বাচ্চা জিরে আর কালো জিরে একসঙ্গে মিশিয়ে ফেলেছে, এজন্য এখানে জিরে দেওয়ার দরকার। আমি কালো জিরে আর জিরে একসাথে দিয়ে দিলাম। আপনারা এখানে জিরে ফোড়ন দিবেন। আর দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা করে তার উপর দিয়ে দিলাম ফুলকপিগুলো। আমি কপিটা একটু বড় করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি কপিগুলোকে একটু ভেজে নেব। শীতের মৌসুমে এই ফুলকপিগুলো খেতে ভীষণ মজার হয়, আর এই কপি দিয়ে যা রান্না করি না কেন তাই খেতে ভালো লাগে। নুন হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এই কপিগুলো ভেজে নেব। আসলে এই রান্নাটা আমার দিদার হাতের রান্না, দিদার কাছ থেকে শেখা। আমার দিদা খুব ভালো ফুলকপি রান্না করতেন, আর এই কপি ভুনা দিয়েই ভাত খেয়ে নিতাম। আজকে আমি সেই দিদার মতো করেই ফুলকপিটা রান্না করলাম। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়েও আমি কপিটাকে একটু কষিয়ে নিব। এবার একটু আমি ঢেকে দিলাম, কারণ কপির ফুলগুলো অনেকটাই নরম, তবে কপির এই ডাঁটাগুলো একটু শক্ত হয়। ঢেকে দিলে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার ঢাকনাটা তুলে আমি কপিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। এবার দিয়ে দিলাম খুব সামান্য জল, আর জলের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই মশলাগুলো কপির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার কপিগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলার সাথে কপিগুলো খুব সুন্দর মতো মিশানো হয়ে গেছে। আমি মাঝে একটু ঢেকেও দিয়েছিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি খুব অল্প জল দিয়ে দিব। জল দিয়ে আমি রান্নাটা করে নেব। খুব বেশি জল লাগবে না, তবে যতটুকু লাগবে আমি সেই পরিমাণে জলটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভুনা করে রান্না করব, সেজন্য খুব বেশি জল দিব না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আসলে এখানে আমি অনেকটাই মরিচ গুঁড়া দিয়েছি, এজন্য আস্ত কাঁচা লঙ্কা দিলাম। যার ভালো লাগবে সে ডলে ডলে খেয়ে নেবে। এবার কপিগুলোকে আমি একটু চামচ দিয়ে ভেঙে দিব। যেহেতু কপিটা ভুনা করব, সেহেতু একটু ভেঙে দিলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিলাম। আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এবার জলটা প্রায় শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এবার দিয়ে দিব আরও 2টি
দুইটি জিনিস আসলে যার জন্য এই কপি ভুনাটা এতটা ভালো লাগে খেতে। আর এই দুটো জিনিস মিসিং হলে কপিটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর সবশেষে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো ঘি। আর এই ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্য এই কপি ভুনাটা খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। যদি ভালো লাগে এভাবে একবার কপি ভুনা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা শেষ, এবার আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।